ফেরার ম্যাচে মুস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য পারফরমেন্স দেখে সংবাদ সম্মেলনে একই বললেন রবীন্দ্র জাদেজা, যা শুনে রীতিমতো অবাক হলেন বিশ্ববাসী। বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, প্রথম ইনিংস শেষ হওয়ার পর মুস্তাফিজুর রহমানের মাথায় বেগুনি ক্যাপ পরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। এক ম্যাচ পর ফিরেই আবারও চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শেষ ওভারে চমৎকার বোলিংয়ের তিনি শিকার করেন 2 উইকেট। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে সোমবার চেন্নাই সুপার কিংসের হয়ে 4 ওভারে 22 রানে 2 উইকেট নেন মুস্তাফিজ। ডট বল খেলেন তিনি দলের হয়ে সর্বোচ্চ 16টি। মুস্তাফিজুর রহমানের করা ইনিংসের শেষ ওভারে ব্যাট থেকে আসে স্রেফ 1 রান। শেষ বলে 22 থেকে রান আসে 1টি, উইকেট পড়ে এই ওভারে 2টি। টস হেরে ব্যাটিংয়ে নামা কলকাতাকে 137 রানে আটকে রাখে চেন্নাই। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত 50-তে তারা 7 উইকেটে জিতে যায় 14 বল হাতে রেখেই। আসরে টানা 2 হারের পর জয়ের স্বাদ পেল 5 বারের চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে 5 ম্যাচে তাদের তৃতীয় জয় এটি। কলকাতার বিপক্ষে 2 উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের দখলে। মুস্তাফিজুর রহমানের এমন অবিশ্বাস্য পারফরমেন্স দেখে জাদেজা বলেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা দলের জন্য অনেক ইম্প্যাক্টফুল। সত্যি বলতে মুস্তাফিজ বর্তমানে আমার চেয়েও সেরা ছন্দে আছে, যেটা কার্যকর। আমি আশা করছি সে শেষ পর্যন্ত আমাদের ভালো কিছু উপহার দিবেন। তো প্রিয় দর্শক, শেষ পর্যন্ত এবারের আইপিএল কার হাতে উঠবে? মুস্তাফিজ কি পারবে চেন্নাই সুপার কিংসকে আইপিএল জেতাতে? আপনার কি মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। তাছাড়া ক্রিকেট এবং ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।